কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারে জানাবো। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। আসেন আপা, বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি? ভাইজান, ভাঙা জিনিস জোড়া দিতে কত টাকা নিবেন? সোনার জিনিস হলে 100 টাকা, আর রূপার জিনিস হলে 50 টাকা। আমার মন ভাঙে গেছে, সেটা জোড়া দিতে কত টাকা নিবেন? জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন আপনি? আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে ফেরত দিছে। ও আচ্ছা। আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন। অরুণ ভাই, এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন? নামাজের তো এখনো দেরি আছে। হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন? অজু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাইলে অজু থাকবে না থাকবে না? অজু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে, কিন্তু ভাবি জানলে হাত পা ভাঙবে এটা জানি। ডাক্তার, ভিতরে আসবো? হ্যাঁ সিস্টার, আসেন। 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেশারের খবর কি? ডাক্তার, এই নিয়ে 3 বার প্রেসার মাপলাম, যতবার প্রেসার মাপি হাই দেখাই। আচ্ছা ঠিক আছে, এরপরে যখন সাগর সাহেবের প্রেশার মাপতে যাবেন আপনার উপরে শার্টের বোতামটা লাগায় মাপবেন। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। ভাইজান, আপনাদের ঘরে চিনি আছে? আমার 1 কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে, মধু দিয়ে দেই? না ভাইজান, মধু খাই না, মধু তো মৌমাছির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খাইতে দেখি। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে এটা পশু হাসপাতাল। ডাক্তার, দিনের বেলা যেমন
যেমন তেমন রাত্রেবেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার কি করতেছেন, আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। এই কই গেছিলে তুমি, এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে? আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। ডাক্তার জলদি কিছু করেন, আমারে কুত্তায় কামড়াইছে। সর্বনাশ হয়েছে, আশ্বিন মাসে কুত্তা কামড়াইলে রোগী বাঁচানো দেয়। এগুলো কি বলেন ডাক্তার, তাইলে কি বাঁচার কোনো উপায় নাই? দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব। এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন। তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। এই তোমার কি হয়েছে? তোমার ফোন দেই, মেসেজ দেই, রিপ্লাই করো না কেন? শোনো, তুমি এক কাজ করো, আমারে ছেড়ে দাও, তুমি অন্য কারোর সাথে প্রেম করো। অন্য কারোর সাথে প্রেম করব মানে কি? কি হয়েছে বলো তো? প্রতিদিন তোমার জামাই আমারে গালিগালাজ করে, আমার আর গালিগালাজ শুনতে ভালো লাগে না।